থামিয়ে দিচ্ছেন। রাস্তা দিয়ে কত মানুষ যাচ্ছে, ইহুদি যাচ্ছে, খ্রিস্টান যাচ্ছে, হিন্দু যাচ্ছে, মুরতাদ যাচ্ছে, নাস্তিক যাচ্ছে, তাকে থেমে তার গাড়ি থেমে 1 টাকা হলো 2 টাকা হলো দিচ্ছে। আপনি সভ্যতা কথা থেকে শিখলেন? আপনার বাড়িতে অর্থাৎ আপনার জমি আছে, জমা, আপনার এলাকায় মসজিদ নির্মাণ হবে, আপনার এলাকায় মসজিদ নির্মাণ করা হবে, আর আপনার এলাকার মসজিদ যে নির্মাণ আপনি করবেন সেই জন্য মসজিদের জন্য উন্নয়ন প্রকল্পে জালসা হচ্ছে, সেই জালসার জন্য আপনি ওই চলে গেছেন সাবগ্রাম, সাইনাতলা, আকাশতলা, ধাওয়াতলা, সাবগ্রাম হাটের ওই এলাকা আপনি যাচ্ছেন, সেখানে যে মাইক সেটিং করে দিয়া মসজিদের উন্নয়ন প্রকল্পে টাকা তুলছেন। টাকা তুলছেন না? মসজিদের উন্নয়ন প্রকল্পের জন্য টাকা তুলছেন না? রাস্তা দিয়ে গাড়ি যাচ্ছে, গাড়িকে থামিয়ে দিচ্ছেন। রাস্তা দিয়ে কত মানুষ যাচ্ছে, ইহুদি যাচ্ছে, খ্রিস্টান যাচ্ছে, হিন্দু যাচ্ছে, মুরতাদ যাচ্ছে, নাস্তিক যাচ্ছে, তাকে থেমে তার গাড়ি থেমে 1 টাকা হলো 2 টাকা হলো দিচ্ছে। আপনি সভ্যতা কথা থেকে শিখলেন? আপনার বাড়িতে অর্থাৎ আপনার জমি আছে, জমা আছে, আপনার সবকিছু আছে, আপনি একজন এলাকার প্রতাপশালী 10 বিঘা 30 বিঘা জমির মালিক, আর আপনি বগুড়াতে যান, বগুড়া শহরে আপনি বিভিন্ন জায়গায় আপনার বাড়ি আছে, ঘর আছে, দোকান আছে, পাট আছে, ভাড়া তোলেন, মাসে 1 লাখ 2 লাখ 3 লাখ টাকা করে ভাড়া পান, আর আপনি মাইক সেটিং করে দিয়েছেন, আপনি মসজিদের সভাপতি, কেশিয়ার সেক্রেটারি, আর আপনি দিয়েছেন ওই জায়গায় মাইক সেটিং করে দিয়ে মসজিদের জন্য টাকা দেওয়া 1 টাকা 2 টাকা নেওয়ার জন্য। আশ্চর্য কথা! এই শিক্ষা আপনাকে কে দিল? এই শিক্ষার জন্য ইসলাম, এই ধরনের শিক্ষার জন্য ইসলাম এসেছে? এই ধরনের শিক্ষার জন্য ইসলাম আসে নাই। হে ঘুমন্ত জাতি, আমি আপনাদেরকে সচেতন করে দিচ্ছি, আমি আপনাকে বলছি, যদি আপনার মসজিদের প্রয়োজন হয়, আপনার যেরকম অর্থের প্রয়োজন, আপনার যেরকম ঘরের প্রয়োজন, আপনার যেরকম বাড়ির প্রয়োজন, আপনার যেরকম জমা জমির প্রয়োজন, ঠিক ইবাদত খানার জন্য একটা আল্লাহ ঘর নির্মাণের প্রয়োজন রয়েছে। এই জন্য আপনার যত অর্থ যাবে ইবাদত ঘর করতে, অন্তত মিনিমাম সেই ইবাদত ঘর করার জন্য আপনাকে সেখানে দিতেই হবে, অর্থ দিয়ে মসজিদ নির্মাণ করতে হবে। আপনি কেন এই কৃপণতা করলেন? এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এমন এক জামানা আসবে, এমন এক সময় আসবে যে মানুষ কৃপণতা করবে, দ্বীনের ব্যাপারে কৃপণতা করবে, অন্য ব্যাপারে নয়, অন্য ব্যাপারে নয়, অন্য ব্যাপারে থাকতেও পারে, কিন্তু দ্বীনের ব্যাপারে বেশি হবে, কৃপণতা বেশি হবে। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের লক্ষ্য করে বলতে চাই, জ্ঞানী মানুষ আর অশিক্ষিত মানুষ, শিক্ষিত মানুষ এবং অশিক্ষিত